আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শৌখিন রান্নাঘর। বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি আজকে খুবই সহজ এবং সাধারণ একটি রান্না নিয়ে হাজির হয়েছি, সিম দিয়ে রুই মাছের চচ্চড়ি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমি এই সিম দিয়ে রুই মাছের চচ্চড়িটা কিভাবে করেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে এলাম রান্নার মূল পর্বে। আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা নেড়ে চেড়ে একে একে সব মশলা দিয়ে দিব। আদা রসুন পেস্ট দিয়ে সামান্য পানি দিয়ে দিতে হবে যাতে করে পুড়ে না যায়। সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি এখন স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া সবগুলো দিয়ে মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে বন্ধুরা, যাতে করে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর এখন দিয়ে দিয়েছি আমি কাঁচা টমেটো দিয়ে বন্ধুরা একটু নেড়ে চেড়ে নিয়ে দিতে হবে পেঁয়াজকলি। এখন শীতের দিন বাজারে প্রচুর পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে, তাই আমি ভাবলাম যে একটু পেঁয়াজকলি, কাঁচা টমেটো এবং সিম দিয়ে এই মাছের চচ্চড়িটা করে নেই। বন্ধুরা, সিমগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে রুই মাছের চচ্চড়ি করলে খেতে বেশ ভালোই লাগে। মাছগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারাও এভাবে করে দেখবেন, আশা করি মন্দ লাগবে না, আপনাদেরও বেশ পছন্দ হবে। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে সেট করে এখানে হালকা করে ঢেকে দিব অল্প আছে। এখানে আমি তেমন কোনো পানি ব্যবহার করব না বা করতে হবে না, এতে সিম থেকেও পানি ছাড়বে আর মাছ থেকে তো অবশ্যই কিছুটা পানি ছেড়ে যাবে। আর দিয়ে দিয়েছি আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা দেখে বুঝতেই পারছেন। এখন আমি একদম লো ফ্লেমে রেখে ঢেকে দিয়েছি। ফিরে এলাম কিছু সময় পর। এখন আমি এটা একদম হালকা করে নেড়ে দেব যাতে করে মাছটা ভেঙে না যায়, কিন্তু সুন্দরভাবে নাড়া হয়। আমি এটা নেড়ে আবারও ঢেকে দেব অল্প কিছুক্ষণের সময়ের জন্য। তো বন্ধুরা, সিম টমেটো দিয়ে রুই মাছের চচ্চড়ি কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমি নামানোর আগে এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো অনেক ঝাল, সেই জন্য আমি এখানে বেশি একটা কাঁচামরিচ ব্যবহার করে নিই। আর আমরা সাধারণত ঝালের পরিমাণটা একটু কমই খেয়ে থাকি, সেই জন্য আমি যেভাবে ঝাল খাই বা আমার বাসার সদস্যরা সেইভাবেই ঝালটা ব্যবহার করি। এখন আবারও ঢেকে দিলাম। তো বন্ধুরা, হয়ে গেল রুই মাছের চচ্চড়ি সিম টমেটো দিয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন যারা, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার রান্নার ভিডিও আপনারা প্রথমে পেয়ে যান।